খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য মারহাবা ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পড় না ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা বাজান বলতেছিলাম ইদ্রিস নবী বললেন আল্লাহর বান্দা আপনার পরিচয়টা বলুন আপনি কে ইদ্রিস নবীর কথা শুনে আজরাইল বললেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আমার পরিচয়টা শুনুন আমি আল্লাহর ফেরেশতা মৃত্যুর দূত আজরাইল আজরাইল আমার কি মরণের সময় আসছে আজরাইল রে আমার কি ইন্তেকালের সময় চলে আসছে ওরে আজরাইল তুমি আমার কাছে কেন আসছো ইদ্রিস নবীর কথা শুনে আজরাইল কয় গো আল্লাহর নবী আপনার কাছে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য হ্যাঁ আজরাইল আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হ্যাঁ আপনি উত্তীর্ণ হয়েছেন গো আল্লাহর নবী আপনি পরীক্ষার মধ্যে সাকসেস হয়েছেন তাইলে আজরাইল রে আমার একটা কথা তুমি শুনবানি আমার একটা আবদার তুমি রাখবানি রে আজরাইল এই আজরাইল আমার আবদার হলো তুমি গুনাহগারের রূহ যেইভাবে কবজ করো রে আজরাইল তুমি যে গুনাহগারের রূহ কবজ করো রে আজরাইল এইভাবে তুমি একবার আমার রূহটা কবজ করো মানে আজরাইল বলতেছেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার তো ইন্তেকালের সময় আসে নাই আপনার রূহ আমি কিভাবে কবজ করব যেই ব্যক্তির মরণের সময় গনিয়ে আসে ওই সময় তার রূহ কবজ করার সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে আপনার রূহ কেমনে কবজ করব ইদ্রিস নবী কয় ভাই আজরাইল আল্লাহর থেকে অনুমতি নিয়ে তুমি আমার রূহ কবজ করো আর আল্লাহকে বলো আমি আল্লাহর নবী ইদ্রিস বলছি আল্লাহ তো সব কিছুই শুনছেন হে আজরাইল তুমি আল্লাহর কাছে থেকে অনুমতি নাও আমার রূহ কবজ করো রে আজরাইল আমি জানতে চাই আমি দেখতে চাই অনুভব করতে চাই আমি ফিল করতে চাই যে গুনাহগারের রূহ কবজ করলে কি রকম যন্ত্রণা হয় এইটা আমি জানতে চাই বা আমি বুঝতে চাই তাইলে আল্লাহর ইবাদত আমি আরো পরিমাণে বাড়ায়া দিব সুবহানাল্লাহ আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন আল্লাহ অনুমতি দিলেন ইদ্রিস নবীকে আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল বললেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আপনি এবার জমিনে শুয়ে পড়েন আপনার রূহ আমি কবজ করব জমিনে শুয়ে পড়লেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জমিনে শুয়ে যাওয়ার পরে ইদ্রিস নবী যখন জমিনে শুয়ে বললেন আজরাইল বাজান আজরাইলের তাব এতটাই ভয়ঙ্কর কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না এই জন্য বাবা বলি তুমি ঘর বানিয়েছো 1000 কোটি টাকা ব্যয় করে যদি তুমি দরজা জানালা বানাও বাবারে এই দরজা দিয়ে যেন চোর ঢুকতে না পারে ডাকাত ঢুকতে যেন না পারে কিন্তু আজরাইল এমন একটা জিবরে বাবা এমন একজন ফেরেশতা যে আজরাইলের এত 1000 কোটি টাকা ব্যয় করে দরজা বানায় ঘর বানায় আটকাতে পারবা না আজরাইলের তাবা থেকে আপনি আমি রেহাই পাবো না ওই আজরাইল বলেন ইদ্রিস নবী আপনি জমিনে শুয়ে পড়েন ইদ্রিস নবী জমিনে শুইলেন এবার আজরাইল রূহের মধ্যে বুকের মধ্যে হাত রাখলেন হাত রেখে রূহ মুবারকটা ছিনিয়ে নিলেন কিছুক্ষণ পরে যখন আবার রূহ স্থানান্তর করা হলো ইদ্রিস নবীর দেহে আবার রূহ ফিরিয়ে দিলেন এবার আজরাইল বললেন ওগো আল্লাহর নবী ইদ্রিস নবী গো ওগো আল্লাহর নবী আমি তো আপনার রূহ
ছিনিয়ে নিয়েছিলাম গো আজরাইল, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমি আল্লাহর হুকুমে আপনার দেহ থেকে রূহ ছিনিয়ে নিয়েছি। এবার আপনি আমাকে বলুন, আপনার রূহ ছিনিয়ে নেওয়ার পরে আপনার কি রকম কষ্ট হয়েছে, কি রকম কষ্ট আপনি পেয়েছেন? আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, আজরাইলের কথা শুনে ইদ্রিস নবী কয়, আজরাইল, আজরাইল রে, ওরে আজরাইল শুনো, আমার রূহ তুমি নিয়েছো, কিরকম কষ্ট হয়েছে শুনো। আব্বাজিরা মনোযোগ সহকারে শুনবেন। ইদ্রিস নবী কয়, আজরাইল রে, একটা পশুর, জীবিত পশুর গা থেকে শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেললে, জীবিত পশু বা জীবিত মানুষের গা থেকে চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেললে যেই রকম কষ্ট হয়, ওই রকম কঠিন মুহূর্তটা আমার অনুভব হয়েছে। আজরাইল এত কঠিন মৃত্যুর যন্ত্রণা রে আজরাইল বাজান, একজন নবীর রূহ কবজ করতে যদি এমন কষ্ট হয় রে বাজান, তাইলে আপনি আমি কতটা গুনাহগার। নবীরা তো গুনাহগার না, তারা তো মাসুম রে বাবা, তারা তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, তারা নবীগণ। ওই নবীদের যদি এমন কষ্ট হয়, তাইলে আপনার আমার কেমন কষ্ট হবে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, তুমি তো আমার এই মরণের যন্ত্রণাটা বুঝিয়েছো, এবার আজরাইল রে আর একটা জিনিস আমারে বুঝাইবানি। কি 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 গো আল্লাহর নবী ইদ্রিস, ইদ্রিস নবী কয়, আজরাইল আমি দেখতে চাই আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে গুনাহগার বান্দার জন্য। এ আজরাইল, এই জাহান্নাম আল্লাহ নাকি 3000 বছর জ্বালিয়েছে। আজরাইল রে, এই জাহান্নাম আমি দেখতে চাই, জাহান্নামের আগুন। আল্লাহর হুকুম পেয়ে আবার জাহান্নামের আগুনটাও দেখাইলেন। ইদ্রিস নবী ভয় পেয়ে দৌড়ায় বের হয়ে গেলেন। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই রকম জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর। বাপজি পায়ে হাত রাখি, বাবা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছাড়া বাবা আসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই ইদ্রিস নবী বললেন, আমাকে জাহান্নামের আগুন দেখাও। জাহান্নামের আগুন দেখাইলেন। জাহান্নামের আগুন দেখে তিনি কান্না করতে লাগলেন ছোট বাচ্চাদের মতো। জাহান্নাম থেকে বের হয়ে আসলেন। এবার বললেন, ভাই আজরাইল আরেকটা আবদার রাখবানি। আজরাইল কই, কি আবদার? আজরাইল তুমি আমার মরণের যন্ত্রণা বুঝিয়েছো, আজরাইল তুমি আমার জাহান্নামের আগুন দেখিয়েছো, এবার আজরাইল আল্লাহ জান্নাত কিভাবে বানিয়েছে, বেহেশত কিভাবে বানিয়েছে, আজরাইল তুমি আমার জান্নাতটা দেখাইবানি। আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি প্রথমে বললেন রূহ কবজ করার জন্য, করেছি, আল্লাহর হুকুম পেয়েছি, করেছি। এবার বললেন জাহান্নামের আগুন দেখবেন, আল্লাহর হুকুম পেয়েছি, দেখাইছি। এবার বলতেছেন জান্নাত দেখবেন, কিভাবে? আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না, কারণ আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে একবার খালিদিনা ফিহা আবাদান, আল্লাহ একবার জান্নাতে ঢুকাবে, আদখুলুল জান্নাহ, জান্নাতে যখন আল্লাহর বান্দা ঢুকবে, খালিদিনা ফিহা আবাদান, আর বের করা হবে না, বের করা হবে না। আল্লাহর নবী ইদ্রিস কয়, আমার একবার ঢুকাও ভাই, আবার বের হয়ে আসবো, আমি ওয়াদা দিচ্ছি, প্রমিস করছি আমি বের হয়ে আসবো, একবার আমারে ঢুকাও, আমি ওয়াদা দিচ্ছি রে আজরাইল, আমার একবার ঢুকাও, আবার আমি বের হয়ে আসবো, তোমারে ওয়াদাবদ্ধ হচ্ছে তোমার কাছে। আজরাইল বললেন, ঠিক আছে, আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে জান্নাত দেখাইলেন, জান্নাতের মধ্যে ঢুকাইলেন। আব্বা জান্নাতের মধ্যে যখন ইদ্রিস নবী ঢুকলেন, কত সুন্দর চমৎকার পৃথিবী, যেই রকম সুন্দর, হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর দ্বারা আল্লাহ তার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি আবেদা মাদের জন্য আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। আনসার সাহাবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যা কাঁদে, রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী রে, ওরে সাহাবী তুমি কেন কান্না করছো? সাহাবী কয়, নবী গো অনুমতি দিলে একটা কথা বলতাম গো নবীজি। নূরের নবী বললেন, কি বলবা বলো। আনসার সাহাবী কয়, নবী গো আমার পাশে এক ইহুদির একটা খেজুর গাছ আছে গো নবী, আপনি তো জানেন আমার পাশে এক ইহুদির বাড়ি, ওই ইহুদির একটা খেজুর গাছ, খেজুরগুলি পেকে পেকে আমার উঠোনের মধ্যে পড়ে যায়, আমার দুইটা ছোট্ট বাচ্চা গো নবী
এর আগে অনেক কিছু বোঝে না। ইয়াহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে যায়, এই জন্য খাওয়ার জন্য দুইটা বাচ্চারা হাতের মধ্যে খেজুরগুলি টুকায় টুকায় নে খাইবে। কিন্তু নবীজি গো, আমার বাচ্চাদের হাত থেকে ইয়াহুদি হাত থেকে খেজুরগুলা নিয়ে যায়, আমার বাচ্চাগুলারে খাইতে দেয় না। আমার নূরের নবী রহমাতুল আলামিন ঘোষণা দিলেন, কে আছো এই খেজুর গাছটা আমারে কিনে দিবা, বিনিময়ে তুমি জান্নাতে একটা খেজুর গাছ আল্লাহ দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি জান্নাতের টিকিট পান নাই রে আব্বা, বাবা রে। ওই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কয়, নবীজি গো, আমি ওসমান এই গাছটা না কিনা পর্যন্ত আপনার কদমে আসব না। দৌড়ায় গেলেন বাবা ওসমান জিন্নুরাইন ইয়াহুদির বাড়ির মধ্যে, যা ডাক দিলেন, ইয়াহুদি বাড়ি তিনি আছনি? ইয়াহুদি দরজা করলেন, কে? বললেন আমি ওসমান। বলেন হ্যাঁ ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহুরে অনেকেই চিনতেন, কারণ মদিনার অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, জিনার নামে একটা লকব ছিল ওসমান গনি। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে ফেললেন আর বললেন, ওসমান কেন আসছো? ওসমান কয়, ইয়াহুদি রে, ওরে ইয়াহুদি, তোমার এই যে বাড়ির মাথার উঠোনের সীমানার মধ্যে আমার মুসলমান ভাই আনসার সাহাবী ভাইয়ের উঠোনের পাশেই তোমার একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা বিক্রি করবানি? কয় কেন ওসমান, তোমার তো মদিনায় অনেকগুলি খেজুরের বাগান আছে, এইটা কিনার তোমার দরকার কি? ওসমান কয়, আমার নবী পাঠাইছে, এই খেজুর গাছ আমার রহমাতুল আলামিনের প্রয়োজন, এই জন্য আমি এই খেজুর গাছের জন্য আসছি, নাইলে আমি আসতাম না, তা না হলে আমি আসতাম না। ইয়াহুদি কয়, আমি বিক্রি করতে পারি। ইয়াহুদি মনের মধ্যে একটা চিন্তা উদয় হলো, ইয়াহুদির অন্তরের মধ্যে একটা চিন্তা উদয় হলো, মাথার মধ্যে একটা প্রশ্ন উদয় হলো যে মুসলমানদের নবী রহমাতুল আলামিন যদি তাদের সাহাবীদের কাছে কিছু চায়, সাহাবীরা অন্তরটা কলিজাটা কেটে ছিঁড়ে কলিজাটা প্রয়োজনে রাসূলুল্লাহর পাশে হাজিরা করে দেয়, এতটাই সাহাবীরা রাসূলুল্লাহরে ভালোবাসে। এখন আমি যদি ওসমানের কাছে একটা খেজুর গাছের বিনিময়ে তার একটা খেজুরের বাগান আবদার করি, তাইলে নিশ্চিত ওসমান আমারে খেজুরের বাগান দিবে। একটা খেজুর গাছের বিনিময়ে উসমান রে, ওরে উসমান, আমি এই গাছ বিক্রি করতে পারি, তবে উসমান জিন্নুরাইন শোনো, এই গাছের বিনিময়ে তোমার যে অমুক একটা খেজুরের বাগান আমারে দিতে হবে। খেজুরের বাগানে বাবা 100 200 300 400 খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ 100 200 300 400 ওয়ালা বাগান, খেজুর গাছের বাগানটা আমারে দিতে হবে, তাইলেই একটা খেজুর গাছ তোমারে দিয়ে দিব। উসমান কয়, ইয়াহুদি, আমার নবী নূরের নবী রহমাতুল আলামিন এই খেজুর গাছ চেয়েছে রে ইয়াহুদি, এই খেজুর গাছ আমার নূরের নবী চেয়েছে, এই খেজুর গাছের বিনিময়ে আমার যত খেজুরের বাগান আছে সমস্ত খেজুরের বাগানও যদি চলে যাইতো। শুধু তাই নয়, আমি উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার কলিজাটাও যদি তুমি ইয়াহুদি চাইতা, আমার নূরের নবীর জন্য সবকিছু তোমার কদমে আমি হাজির করতাম। জবান খুলে পড়ো না, আরো আওয়াজ দিয়ে পড়ো। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, ওই নূরের নবী রহমাতুল আলামিনের দরবারে ইয়াহুদি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদির খেজুরের বাগান কিনে নিলেন। রহমাতুল আলামিনের সাহাবী উসমান জিন্নুরাইন খেজুরের বাগান কিনে নিলেন। আমার নূরের নবী রহমাতুল আলামিনের কাছে এসে বললেন, নবী গো, ওই যে খেজুরের বাগান, এটা আপনার কদমে আমি হাদিয়া দিয়া দিলাম। নবীজি গো, ওগো নবীজি, হাসরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আমি উসমান জিন্নুরাইন কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিন্নুরাইন যেদিন মারা
মারা যাব, হাসরের মাঠে আমি উত্তীর্ণ হব নবী গো, আপনি তো বলেছেন এই হাসরের মাঠ হবে বিশাল, দুনিয়ার আরাফার ময়দানের সমান বিশাল, দুনিয়ার সমান হবে হাসরের মাঠ, গোটা পৃথিবীর সমান হবে হাসরের মাঠ। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ এক একটা দিন হবে 50,000 বছরের মতো গো নবীজি। হাসরের মাঠে এক একটা দিন হবে দুনিয়ার মতো, এই রকম দুনিয়ার মতো হবে না গো আল্লাহর রাসূল, 24 ঘন্টা দুনিয়ার মতো হবে না গো নূরের নবী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবানের কথা, আপনি তো জবানে বলেছেন হাসরের এক একটা দিন হবে, হাসরের এক একটা দিন হবে 50,000 বছরেরও বিশাল এক একটা দিন। মানুষ দাঁড়িয়ে থাকবে, কারো মাথার খাত উপরে থাকবে সূর্য। ইয়া রাসূলুল্লাহ, বাতের ফেনার মতো টপ 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 করে তার মাথার মগজগুলি জমিনে পড়ে যাবে, আবার পুনরুত্তীর্ণ বাবা আবার তাদের মাথার মগজগুলো পরিপূর্ণ করে দেওয়া হবে, আবার সূর্যের তাপে মাথার মগজগুলি টপ টপ করে পড়ে যাবে, আবার পুনরায় দেওয়া হবে, আবার টপ টপ করে পড়ে যাবে, আবার দেওয়া হবে। এইরকম আযাব হইতেই থাকবে, কারো শরীরের চামড়া পুড়ে যাবে। রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের মাঠে সর্বনিম্ন যেই শাস্তিটা হবে তা হচ্ছে একজন গুনাহগারের পায়ের নিচে একটা আগুনের কয়লা দেওয়া হবে। এই আগুনের কয়লা তার পায়ের নিচে যখন দেওয়া হবে, পায়ের নিচে একটা আগুনের কয়লা দেওয়ার কারণে, এই তাপের কারণে, আগুনের তাপে তার মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে যাবে, মাথার মগজগুলি গলে গলে জমিনে পড়ে যাবে। আব্বাজিরা রে, এতটাই জাহান্নামের আগুন। নবীজি বলেন, ওই জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 1000 বছর তাপ দিলেন, তারপরে লাল রং ধারণ করলো, এরপরে আরো 1000 বছর জ্বালাইলেন, এরপরে সাদা রং ধারণ করলো, এরপরে আরো 1000 বছর জ্বালাইলেন, 1000 বছর আরো তাপ দিলেন, 3000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিলেন। এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন 3000 বছর, 3000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুনের তাপ দিয়া গুনাহগারের জন্য প্রস্তুত করে রাখলেন। সাহাবায়ে কেরাম কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত জাহান্নামের আগুন, এই রকম আগুনের তো দরকার নাই গো নবীজি। দুনিয়ার সামান্য আগুন হইলেই তো মানুষকে পুরানোর জন্য যথেষ্ট হবে। আমার নূরের নবী কয়, শুনো 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 রে আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, গুনাহগারের জন্য এই রকম আযাব হবে। আল্লাহ কোরআনে বললেন, এই জাহান্নামের আগুন, আব্বা আপনি যে জাহান্নামের আগুন ভয় পান না, নামাজ পড়েন না, মসজিদের প্রথম কাতার 100 পড়ে না, 100 পড়ে না, অথচ বাজারে শত শত মানুষ যান, কিন্তু মসজিদের মধ্যে মানুষ হয় না। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, এখন যদি আপনি নিঃশ্বাস ত্যাগ করেন আর আপনার আপন বলতে কেউ থাকবে না। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আপনি নিঃশ্বাস ত্যাগ করলেন, দেখবেন কেউ আপনার কাপড় আনার জন্য, সাদা কাপড়ের কাপড় আনার জন্য বাজারে, মিরপুর বাজার দৌড়ায় যাবে, কেউ আপনার কবরস্থানের বাঁশের জন্য, কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ আপনারে গোসল দেওয়ার জন্য, কেউ আপনাকে গোসল দেওয়ার জন্য আব্বা হালকা গরম পানি করবে, বড়ই পাতা জোগাড় করবে। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, এইগুলি আপনার জন্য প্রস্তুত করবে। আপনি মারা যাবেন, আপনি বিশাল প্রতাপশালী একজন লোক, এই দামটা আপনার থাকবে না রে বাবা। আপনার পরিচয় হয়ে যাবে আপনি একজন লাশ, আপনার পরিচয় হয়ে যাবে আপনি লাশ, আপনি লাশ হিসেবে পরিচিত হয়ে যাবেন, আর আপনাকে কেউ মানুষ বলবে না। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, আপনি মারা গেলে কেউ মসজিদের মধ্যে এলান দিবে, এই কাজগুলি করবে। তাইলে দুনিয়ার কারে আপন বানাইলেন, কারে আপনি আপন বানাইলেন, কার সাথে আপনি সংসার করলেন, কার সাথে আপনি যাতায়াত করলেন। আব্বা জিরারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে যারা অন্য কাউকে বন্ধু বানাবে, অন্য কাউকে বন্ধু বানাবে, তাইলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচাইতে বড় রহমানুর রহিম। আল্লাহ যদি ওই দিন কাহার সূরত ধারণ করে, আপনারে বাঁচানোর আর কেউ থাকবে না, শুধু আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নূরানি জবানে বলেন, উম্মতরে আমার নূরের নবী বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী বলেন, নূরের নবী বলেন, নূরের নবী বলেন, হাসরের দিন যখন সমস্ত মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তোমার
তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি তোমার মা ফলাবে, ওয়া আবিহি তোমার বাবা ফলাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তোমার স্ত্রী ফলাবে, তোমার ছেলে মেয়ে ফলাবে। কেউ ওই দিন পরিচয় দিবে না রে আব্বু, আব্বু রে। সকলে বিদায় নিয়ে চলে যাবে, আপনি মারা যাবেন। হাসরের মাঠে আপনার একটা নেকির জন্য আপনি হয়রান পেরেশান হয়ে যাবেন। হায় হায়, আজকে যদি আমার একটা সুবহানাল্লাহ তাসবিহ থাকতো, একটা আলহামদুলিল্লাহ তাসবিহ থাকতো, একটা আল্লাহু আকবার তাসবিহ থাকতো। নূরের নবী তাসবিহর মর্যাদা কেমন জানেননি? নবীজি বললেন কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার পড়ে, 100 বার পড়ে বাবা একটু উযু করলেন, অর্থাৎ সর্বোচ্চ আপনার 5 মিনিট সময় লাগবে, 100 বার সুবহানাল্লাহ পড়বেন। এই ফজিলতটা কেমন জানেননি? আমার নূরের নবী হায়াতুন নবী বলেন 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ আল্লাহর রাস্তায় সবের আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদের সব আল্লাহ তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে নূরের নবী বলেন কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, এবার আপনি আমি বললাম নবী গো ইয়া রাসূলুল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ পড়লাম, দুনিয়ার মানুষের কাজ করলে একটা নির্দিষ্ট সময় সীমা আছে, সকাল 8টার সময় গেলাম, বিকাল 4টার সময় আসলাম, ইয়া রাসূলুল্লাহ 500 টাকা আমি মজুরি পাই কাজের। এবার আপনার কাজ করলে, আমার আল্লাহর কাজ করলে আল্লাহ কি আমারে মজুরি দিবনি? আল্লাহ কি আমার তার মূল্য দিবনি? এবার নূরের নবী কয় যদি 100 বার তুমি আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 100 গুরা আল্লাহর রাস্তায় 100 গুরা আল্লাহর রাস্তায় দানের সব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে নূরের নবী বললেন 100 বার কেউ যদি আল্লাহু আকবার তাসবিহ পড়ে, 100 বার পড়লে হাজার হাজার লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি দেন বাবা, কিন্তু যারা দিতে পারে না, যাদের তৌফিক নাই, আপনি 100 বার আল্লাহু আকবার পড়বেন। মায়েরা যারা বাড়িতে আছেন, বাবারা যারা হাটে বাজারে আছেন, ওযু করে 100 বার পড়বেন। মায়েরা যারা বাড়িতে আছেন বসে থাকেন মা, আপনি 100 বার আল্লাহু আকবার পড়বেন। আল্লাহর রাসূল বলেন 100 বার আল্লাহু আকবার পড়লে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়লে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব দেওয়া হবে। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানির সওয়াব দেওয়া হবে। এবার নূরের নবী বলেন উম্মত রে 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ো বা এই কালামটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাজান রে এই তাসবিহগুলা কেন পড়বা বলছি রে আব্বা? এই আমল ব্যতীত কবরে তুমি শান্তি পাবে না রে আব্বু, এই আমল ব্যতীত আপনি কবরে শান্তি পাবা না রে বাবা। কেন পাবে না? কারণ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনার একটা নিয়ম ছিল, তিনি প্রতিদিন বেশিরভাগ তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। ইফতার করার সময় তিনার জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে বেহেশত থেকে ইফতারি পাঠাইতো। সুবহানাল্লাহ। আর জবান খুলে পড়েন না, আরেকবার জুড়ে পড়েন আল্লাহু আকবার। আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, ইদ্রিস আলাইহিস সালাম সিয়াম পালন মানে রোজা রাখতেন, আর ইফতারের সময় আল্লাহ তিনাকে ফেরেশতা দিয়া তিনার কাছে বেহেশত থেকে ইফতারি পাঠাইতো। সুবহানাল্লাহ। এতটাই দামি ছিলেন আল্লাহর নবী ইদ্রিস নবীর ইবাদতে খুশি হইয়া একদিন আজরাইল বললেন ওগো আল্লাহ, আপনি এত ভালোবাসেন আপনার নবী ইদ্রিসকে, আপনি যদি আমার একটা সুযোগ দেন, আমি ইদ্রিস নবীরে পরীক্ষা করার জন্য যাব। আপনি যে এই নিয়ামত দিলেন, এত নিয়ামত দিলেন, তিনি কি রকম তিনার সম্মান যে এত, তিনার যে মর্যাদা এত, বেহেশত থেকে তিনার জন্য ইফতার যায়। রব্বুল আলামিন আপনি আমাকে তিনার কাছে পাঠানোর অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসলেন, এসে বললেন ওগো, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী ইদ্রিস নবী গো, আপনার কাছে আমি আসছি, পরিচয় জানতে চাইলেন। আপনি কে? কয় আমি আল্লাহর একজন বান্দা। আপনি আমারে মেহমান হিসেবে, আমি বিনদেশী একজন ব্যক্তি, আপনি আমারে পরিচয় দিলেন না আজরাইল, যে তিনি আজরাইল ফেরেশতা। আজরাইল বলেন আমি বিনদেশী একজন মানুষ, আপনি কি আমারে আপনার একজন মেহমান হিসেবে গ্রহণ করবেন নি? আল্লাহর নবী ইদ্রিস বললেন ঠিক আছে আসেন। আল্লাহর একজন নবী বলেন ঠিক আছে আপনাকে মেহমান হিসেবে গ্রহণ করলাম। একদিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন, আমি এর আগেই বলেছি ইদ্রিস নবী প্রতিদিন একটা নিয়ম ছিল, তিনি সিয়াম পালন করতেন, নির্দিষ্ট দিন ব্যতীত তিনি সিয়াম পালন করতেন। ইফতার আসতো বেহেশত থেকে, ফেরেশতারা ইফতার নিয়ে আসতেন, তিনি ইফতার করতেন। এই ব্যক্তি যিনি আজরাইল মেহমান হিসেবে
পরিচয় দিলেন মেহমান হিসেবে হযরত ইদ্রিস নবীর দরবারে আছেন। ইদ্রিস নবীর দরবারে দীর্ঘদিন আছেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন ইফতারের সময় আসে তিনি ইফতার করেন, আজরাইলের দেন, মানে তিনি পরিচয় দিলেন তিনি একজন মানুষ, বিনদেশী একজন মেহমান, বিনদেশী একজন প্রতীক। তিনি পরিচয় দিলেন, তিনাকে ইফতারি দিতেন খাওয়ার জন্য, কিন্তু আজরাইল খাইতেন না। একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। ইদ্রিস নবীর একটু সন্দেহ হলো। ইদ্রিস নবী বললেন, ওগো আল্লাহর বান্দা, চলো চলো আপনাকে নিয়ে বা আমরা দুইজন একটা সফর করি, আল্লাহর জমিনে সফর করি। আল্লাহ যে এত কিছু বানিয়েছে তার বান্দার জন্য নাজ নিয়ামত পূর্ণ, পৃথিবীটা চাকচিক্যময় করে সাজিয়েছে, এই সব কিছু আমরা দেখার জন্য যাব আর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। এই জন্য চলেন আপনি আমার সাথে আসেন। মেহমানকে নিয়ে বের হয়ে গেলেন। হঠাৎ আজরাইল দেখতেছেন একটা ফলের বাগান। হযরত ইদ্রিস নবীকে বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আসুন এই গাছ থেকে ফল আমরা পেরে খাই, আসুন এই গাছ থেকে চমৎকার চমৎকার ফল, সুস্বাদু জাতীয় ফল হবে, আসুন এই গাছ থেকে আমরা ফল পেরে খাই। হযরত ইদ্রিস নবী বললেন, অন্যের গাছের ফল না বলে খাওয়া এটা নিষেধ, এইটা নিষেধ ইসলামের, অর্থাৎ এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্য জায়েজ করে নাই, হালাল করে নাই। আবার তিনারা পথ চলতে শুরু করলেন। সামনে দেখলেন মরুভূমির মধ্যে এক পাল উট, এক পাল বেড়া ছড়াইতেছে একজন রাখাল। ওই জায়গার মধ্যে উপস্থিত নাই। অনেকগুলি ভেড়া একটা মাঠের মরুভূমির মধ্যে উপস্থিত আছে। হযরত আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আসুন এই জায়গা থেকে একটা বেড়া আমরা জবাই করে খেয়ে ফেলি। এই জায়গা থেকে একটা বেড়া জবাই করে তার গোশত আমরা দুইজন ভক্ষণ করি। হযরত ইদ্রিস নবী এইবার সন্দেহ হলো, বেশি বেশি সন্দেহ হলো। ভাই আপনি সত্যি করে বলেন আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনি কে? কারণ আমি যখন হালাল ইফতার দিলাম আপনারে খাওয়ার জন্য, আপনি ইফতারি খাইতেন না, রেখে দিতেন, কিন্তু এগুলা খাওয়ার জন্য যেগুলা নিষেধ করা হয়েছে সেগুলা খাওয়ার জন্য পাগল হয়ে আছেন, মরিয়া হয়ে পড়েছেন। এবার আপনি আপনার পরিচয় দেন, সত্যি করে বলেন আপনার নাম কি, সত্যি করে বলেন আপনার পরিচয়টা দেন, আপনি কে? আজরাইল কয়, গো আল্লাহর নবী, আপনি আমার পরিচয় শুনেন, আমি আল্লাহর ফেরেশতা, মৃত্যুর দূত, মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল। জবান খুলে সুবহানাল্লাহ কন্না দি, আরো জবান খুলে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। বক্তা কো মাগরিবের সময় যিনি আলোচনা করবো উনি কোথায়? একটু জিকির করবেন, আপনারা করলে আমিও করব, করবেন? তাহলে একটু জিকির করেন, এই আলোচনাটা শেষ করবো ইনশাল্লাহ। একা একা ওই সকাল আসরের পর থেকে কইতাছি, কত কম করেন একলা একলা। আপনারা যদি একটু আমার সাথ দেন তাইলে আমার বলতে আরো ভালো হবে ইনশাল্লাহ। আপনাদেরকে নাতে রাসূল শোনাবো ইনশাল্লাহ। যতক্ষণ না আলেম আসবে ততক্ষণ বলবো ইনশাল্লাহ, শেষ হবে না ইনশা। আপনারা থাকলে আমি বলবো, থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, পাপী তাপী উম্মতের গো ও নবী, উদ্ধার করিবা গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে, আমারে
লিবাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিন বলি নি বলব না গো দয়াল তোমায় কোনো দিন মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিন বলে নি বলব না গো বাজান তোমায় কোনো দিন আল্লাহ আল্লাহ কবে জানি আসবে সেদিন চুমা খাবো চরণে কবে জানি আসবে সেদিন চুমা খাবো চরণে আমারে বলিবা গো নবীজি কেমনে আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা মারহাবা আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান বলতেছিলাম ইদ্রিস নবী বললেন আল্লাহর বান্দা আপনার পরিচয়টা বলুন আপনি কে? ইদ্রিস নবীর কথা শুনে আজরাইল বললেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আমার পরিচয়টা শুনুন, আমি আল্লাহর ফেরেশতা মৃত্যুর দূত আজরাইল। আজরাইল আমার কি মরণের সময় আসছে? আজরাইল রে আমার কি ইন্তেকালের সময় চলে আসছে? ওরে আজরাইল তুমি আমার কাছে কেন আসছো? ইদ্রিস নবীর কথা শুনে আজরাইল কয় গো আল্লাহর নবী আপনার কাছে আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। হ্যাঁ আজরাইল আমি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? হ্যাঁ আপনি উত্তীর্ণ হয়েছেন গো আল্লাহর নবী, আপনি পরীক্ষার মধ্যে সাকসেস হয়েছেন। তাইলে আজরাইল রে আমার একটা কথা তুমি শুনবানি, আমার একটা আবদার তুমি রাখবানি রে আজরাইল। এই আজরাইল আমার আবদার হলো তুমি গুনাহগারের রূহ যেইভাবে কবজ করো রে আজরাইল, তুমি যে গুনাহগারের রূহ কবজ করো রে আজরাইল, এইভাবে তুমি একবার আমার রূহটা কবজ করো। মানে আজরাইল বলতেছেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার তো ইন্তেকালের সময় আসে নাই, আপনার রূহ আমি কিভাবে কবজ করব? যেই ব্যক্তির মরণের সময় গনিয়ে আসে ওই সময় তার রূহ কবজ করার সময় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, আপনার রূহ কেমনে কবজ করব? ইদ্রিস নবী কয় ভাই আজরাইল আল্লাহর থেকে অনুমতি নিয়ে তুমি আমার রূহ কবজ করো। আর আল্লাহকে বলো আমি আল্লাহর নবী ইদ্রিস বলছি, আল্লাহ তো সব কিছুই শুনছেন। এ আজরাইল তুমি আল্লাহর কাছে থেকে অনুমতি নাও, আমার রূহ কবজ করো রে আজরাইল। আমি জানতে চাই, আমি দেখতে চাই, অনুভব করতে চাই, আমি ফিল করতে চাই যে গুনাহগারের রূহ কবজ করলে কি রকম যন্ত্রণা হয়, এইটা আমি জানতে চাই বা আমি বুঝতে চাই। তাইলে আল্লাহর ইবাদত আমি আরো পরিমাণে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, এই কথা বলার পরে আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন। আল্লাহ অনুমতি দিলেন ইদ্রিস নবীকে। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল বললেন ওগো আল্লাহর নবী ইদ্রিস আপনি এবার জমিনে শুয়ে পড়েন, আপনার রূহ আমি কবজ করব। জমিনে শুয়ে পড়লেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জমিনে শুয়ে যাওয়ার পরে ইদ্রিস নবী
যখন জমিনে শুয়ে বললেন আজরাইল বাজান, আজরাইলের তাব এতটাই ভয়ঙ্কর, কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। এই জন্য বাবা বলি, তুমি ঘর বানিয়েছো, 1000 কোটি টাকা ব্যয় করে যদি তুমি দরজা জানালা বানাও, বাবারে বাবারে বাবারে, এই দরজা দিয়ে যেন চোর ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে যেন না পারে। কিন্তু আজরাইল এমন একটা জিবরে বাবা, এমন একজন ফেরেশতা যে আজরাইলের এত 1000 কোটি টাকা ব্যয় করে দরজা বানায়, ঘর বানায়, আটকাতে পারবা না। আজরাইলের তাবা থেকে আপনি আমি রেহাই পাবো না। ওই আজরাইল বলেন, ইদ্রিস নবী আপনি জমিনে শুয়ে পড়েন। ইদ্রিস নবী জমিনে শুইলেন। এবার আজরাইল রুহুর মধ্যে, বুকের মধ্যে হাত রাখলেন, হাত রেখে রুহু মুবারকটা ছিনিয়ে নিলেন। কিছুক্ষণ পরে যখন আবার রুহু স্থানান্তর করা হলো, ইদ্রিস নবীর দেহে আবার রুহু ফিরিয়ে দিলেন। এবার আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, ইদ্রিস নবী গো, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার রূহ ছিনিয়ে নিয়েছিলাম গো আজরাইল। ওগো আল্লাহর নবী ইদ্রিস, আমি আল্লাহর হুকুমে আপনার দেহ থেকে রূহ ছিনিয়ে নিয়েছি। এবার আপনি আমাকে বলুন, আপনার রূহ ছিনিয়ে নেওয়ার পরে আপনার কি রকম কষ্ট হয়েছে, কি রকম কষ্ট আপনি পেয়েছেন? আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, আজরাইলের কথা শুনে ইদ্রিস নবী কয়, আজরাইল, আজরাইল রে, ওরে আজরাইল শুনো, আমার রূহ তুমি নিয়েছো, কি রকম কষ্ট হয়েছে শুনো। আব্বাজিরা মনোযোগ সহকারে শুনবেন। ইদ্রিস নবী কয়, আজরাইল রে, একটা পশুর, জীবিত পশুর গা থেকে শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেললে, জীবিত পশু বা জীবিত মানুষের গা থেকে চামড়া টেনে ছিঁড়ে খুলে ফেললে যেই রকম কষ্ট হয়, ওই রকম কঠিন মুহূর্তটা আমার অনুভব হয়েছে। আজরাইল এত কঠিন মৃত্যুর যন্ত্রণা রে আজরাইল বাজান, একজন নবী রূহ কবজ করতে যদি এমন কষ্ট হয় রে বাজান, তাইলে আপনি আমি কতটা গুনাহগার। নবীরা তো গুনাহগার না, তারা তো মাসুম রে বাবা, তারা তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর প্রিয় বন্ধু, তারা নবীগণ। ওই নবীদের যদি এমন কষ্ট হয়, তাইলে আপনার আমার কেমন কষ্ট হবে? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, তুমি তো আমার এই মরণের যন্ত্রণাটা বুঝিয়েছো। এবার আজরাইল রে, আর একটা জিনিস আমারে বুঝাইবানি। কি 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 গো আল্লাহর নবী ইদ্রিস? ইদ্রিস নবী কয়, আজরাইল, আমি দেখতে চাই আল্লাহ যে জাহান্নাম বানিয়েছে গুনাহগার বান্দার জন্য। আজরাইল, এই জাহান্নাম আল্লাহ নাকি 3000 বছর জ্বালিয়েছে। আজরাইল রে, এই জাহান্নাম আমি দেখতে চাই, জাহান্নামের আগুন। আল্লাহর হুকুম পেয়ে আবার জাহান্নামের আগুনটাও দেখাইলেন। ইদ্রিস নবী ভয় পেয়ে দৌড়ায়া বের হয়ে গেলেন। আব্বাজিরারে আমার, বাবাজিরারে আমার, ওই রকম জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর। বাপজি পায়ে হাত রাখি, বাবা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নামাজ ছাড়া বাবা আসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদ্রিস নবী বললেন, আমাকে জাহান্নামের আগুন দেখাও। জাহান্নামের আগুন দেখাইলেন। জাহান্নামের আগুন দেখে তিনি কান্না করতে লাগলেন ছোট বাচ্চাদের মতো। জাহান্নাম থেকে বের হয়ে আসলেন। এবার বললেন, ভাই আজরাইল, আরেকটা আবদার রাখবানি। আজরাইল কই, কি আবদার? আজরাইল, তুমি আমার মরণের যন্ত্রণা বুঝিয়েছো। আজরাইল, তুমি আমার জাহান্নামের আগুন দেখিয়েছো। এবার আজরাইল, আল্লাহ জান্নাত কিভাবে বানিয়েছে, বেহেশত কিভাবে বানিয়েছে, আজরাইল তুমি আমার জান্নাতটা দেখাইবানি। আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, আপনি প্রথমে বললেন রূহ কবজ করার জন্য, করেছি, আল্লাহর হুকুম পেয়েছি, করেছি। এবার বললেন জাহান্নামের আগুন দেখবেন, আল্লাহর হুকুম পেয়েছি, দেখাইছি। এবার বলতেছেন জান্নাত দেখবেন, কিভাবে? আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না, কারণ আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে একবার খালিদিনা ফিহা আবাদান, আল্লাহ একবার জান্নাতে ঢুকাবে, আদখুলুল জান্নাহ, জান্নাতে যখন আল্লাহর বান্দা ঢুকবে, খালিদিনা ফিহা আবাদান, আর বের করা হবে না, বের করা হবে না। আল্লাহর নবী ইদ্রিস কয়, আমার একবার ঢুকাও ভাই, আবার বের হয়ে আসবো, আমি ওয়াদা দিচ্ছি, প্রমিস করছি, আমি বের হয়ে আসবো। একবার আমারে ঢুকাও, আমি ওয়াদা দিচ্ছি রে আজরাইল, আমার একবার ঢুকাও, আবার আমি বের হয়ে আসবো, তোমারে ওয়াদাবদ্ধ হচ্ছে তোমার কাছে। আজরাইল বললেন, ঠিক আছে, আল্লাহর হুকুম নিয়ে
আল্লাহর হুকুম নিয়ে জান্নাত দেখাইলেন, জান্নাতের মধ্যে ঢুকাইলেন। আব্বা জান্নাতের মধ্যে যখন ইদ্রিস নবী ঢুকলেন, কত সুন্দর চমৎকার পৃথিবী, যেই রকম সুন্দর হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর দ্বারা আল্লাহ তার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি আবেদা মাদের জন্য আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ। আরো জবান খুলে কন্যা দিহি, আপনারা জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আপনারা বড় অদ্ভুত মানুষ, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেতেছে আমি কথা বলতেছি, আপনারা সুবহানাল্লাহ করেন না, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলো নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনারি ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখে উঠে সেজদা করিয়াছে। মারহাবা। চমৎকার ঘটনারি আব্বা হাদিসেতে আছে, নবীর কদম পাখে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, বলো আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। খয়রুত তাবিজার নাম ওয়াইস করনি আছে, নবীর কদম পাকে নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। মারহাবা। মারহাবা বলেন জবান খুলে মারহাবা। খয়রুত তাবিজার নাম ওয়াইস করনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। উমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কামারা সিরাজ মুনীরা আন্ন কুরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। শাক্কা কামারা সিরাজ মুনীরা কুরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে মারহাবা, জবান খুলে মারহাবা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা, বলো নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা। একটু মহব্বতে বলেন যেতে চায় মদিনা।
রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা বল রওজা জিয়ারত করতে যেই জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা তাই দয়া সে তাই দয়া সে তৌফিক হলে দেরি আর করে না বলো না তাই দয়া সে তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা বলো ইমানদার দেওয়া না যেতে চায় মদিনা খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খায়বর প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদে না আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য মারহাবা ডুবন্ত সূর্য ডাক দেয় নবী কয় আলী নামাজ পড়ো না ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা আমার জন্য দোয়া করবেন নি কথা কয় না বলে কইতাম না দোয়া করতাম না করবেন নি পোস্টারে কিন্তু আমার নাম নাই তারপরেও আসছি কেন এলাকার মানুষের মহাব্বতে আপনারা আমার বাবা ভাই বন্ধু এই এলাকায় নাম দেওয়া লাগবে না একটু আদর করবেন এতে আমরা খুশি কথা ঠিক কিনা আদর করবেন আমরা খুশি নাম কিন্তু নাই 3 হাত পোস্টার আমার নাম নাই কিন্তু তবু আমি আসছি এই যে এখন একজন আলেম আসে নাই এই জায়গায় আমি না আসলে একজন দেওয়া হইতো না কথা বলেন দাওয়াত করে কি মুহূর্তের মধ্যে একজন আনা যাইতো কথা বলেন আমি এলাকার দিকে আইসা পড়ছি কথা ঠিক কিনা আমার জন্য দোয়া করবেন নি তাইলে দোয়া করবেন আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার ওই আল্লাহর নবী ইদ্রিস বলতেছিলাম আব্বা মনে আসেনি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন প্রজেক্টরের একটা কি জানি হারিয়ে গেছে এটা ছাড়া নাকি প্রজেক্টর চলবে না চার্জার হারিয়ে গেছে এটা ছাড়া প্রজেক্টর চলবে না আব্বা জিরারে আমার বাবা জিরারে আমার ইদ্রিস আলাইহিস সালাম বললেন ইদ্রিস আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল তুমি একবার আমার রূহ কবজ করেছো ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল তারপরে তুমি আবার আমারে জাহান্নাম দেখিয়েছো আল্লাহ তোমারে অনুমতি দিয়েছে দেখিয়েছো এবার আরেকটা কথা আমার রাখবানি আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহর নবী গো ওগো আল্লাহর নবী কি দেখবে দেখতে চান আপনি বলেন ইদ্রিস নবী বললেন ও আল্লাহর ফেরেশতা আজরাইল আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া এবার আমার একটু জান্নাত দেখাও আমি ওয়াদা দিচ্ছি জান্নাত দেখে আবার চলে আসব আল্লাহর হুকুম নিয়া আল্লাহর অনুমতি নিয়া জান্নাত দেখাইলেন জান্নাতে ইদ্রিস নবী ঢুকার পরে আর জান্নাত থেকে বের হয় না সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাত
জান্নাত, এত সুন্দর জান্নাত নাজ নিয়ামতপূর্ণ আপনার আমার জন্য আল্লাহ তৈরি করছে। মারহাবা, এই জান্নাত আল্লাহ আপনার আমার জন্য তৈরি করছে। এই জান্নাতের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে ঢুকাইলেন, ইদ্রিস নবী যত ভিতরে যায় ততই ভালো লাগে, যত ভিতরে যায় ততই ভালো লাগে, যত ভিতরে যায় ততই ভালো লাগে। মনোমুগ্ধকর পরিবেশ, স্নিগ্ধ বাতাস, কত সুন্দর জান্নাত। আর বের হয় না। কিছুক্ষণ পরে মনে হইল আমি তো ওয়াদা দিয়েছি আজরাইলের কাছে। এবার আজরাইল বলেন, ডাকতেছেন, আল্লাহর নবী ইদ্রিস, আপনি না ওয়াদা দিলেন, আপনি অনেকক্ষণ সময় জান্নাতে কাটাইলেন, আপনি কেন আসছেন না? আজরাইল আলাইহিস সালামের কথা শুনে ইদ্রিস নবী দৌড়ায় চলে আসলেন, জান্নাতের বাহিরে চলে আসলেন। হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আজরাইল আলাইহিস সালামের কাছে আইসা অনুমতি নিলেন। অনুমতি নিয়ে আবার অনুমতি নিয়ে বাতিনার কাছে ওয়াদা দিয়েছিলেন। এই ওয়াদা প্রজেক্টরের চার্জার কেউ যদি পায়া থাকেন তাহলে দয়া করে মেহেরবানি কইরা আপনারা চার্জারটা মাহফিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একটু দিয়া দেন ভাই, এতে আপনার উপকার হবে। যারা মাহফিল দেখতে আসছেন প্রজেক্টরে তারাও দেখতে পারবে। তো আজরাইল আলাইহিস সালাম দূর থেকে বাহির থেকে ডাকতেছে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আমার কাছে ওয়াদা দিবেন বেহেশতে ঢোকার পরে আবার আপনি চলে আসবেন। অনেকক্ষণ হয়ে গেল, পাওয়া গেছে। মারহাবা, আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে। আর আপনারা কষ্ট করে খুঁজতে হবে না, প্রজেক্টরের চার্জার পাওয়া গেছে ইনশাআল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম ডাকতেছেন, আপনি না আমারে ওয়াদা দিলেন ভিতরে যাওয়ার পরে দেখে আপনি চলে আসবেন, আপনি আসছেন না কেন? আজরাইল নবী হযরতে আজরাইল আলাইহিস সালামের কথা শুই না হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ভিতর থেকে জান্নাত থেকে চলে আসছেন। জান্নাত থেকে আয়েশা বলেন, আপনার কাছে যে ওয়াদা দিছিলাম ওয়াদা পূরণ হয়েছে? কয় হয়েছে। আবার দৌড়ায় জান্নাতে চলে গেছেন হযরতে ইদ্রিস নবী। সুবহানাল্লাহ। ভিতর থেকে বাহিরে আসছেন, ওয়াদা পূরণ করে আবার ভিতরে চলে গেছেন। আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহর নবী ইদ্রিস, আপনি না আমার কাছে ওয়াদা দিয়েছিলেন জান্নাত দেখার পরে আবার আপনি আমার কাছে আসবেন, দুনিয়াতে ফিরে যাবেন, আপনাকে দুনিয়াতে দিয়ে আমি আমার কাজে নিযুক্ত হয়ে যাব। আল্লাহর নবী ইদ্রিস বলতেছেন, আজরাইল রে, ওরে আজরাইল, তোমারে কি আবার নতুন করে বলতে হবে রে আজরাইল? তুমি কি জানো না আল্লাহ কোরআনে বলেছে? বাবা এই কথাটা বুঝবেন। আজরাইলকে আল্লাহর নবী ইদ্রিস নবী বলতেছেন, ও আজরাইল, তুমি কি ভুলে গেছো? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে একবার হলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমারে তুমি একবার মরণের যন্ত্রণা দেখাইছো নি? কয়, হ দেখাইছি। এবার আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদুইয়া। হে দুনিয়ার মানুষ, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদুইয়া, জাহান্নাম অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ফুলসিরাতের পুল জাহান্নামের উপরে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। এই পুলটা আবার জাহান্নামের আগুনের উপরে। জাহান্নাম অতিক্রম করে তুমি জান্নাতে যাওয়া লাগবে। আব্বাজি আমার, বাবাজি আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো কোরআনে বলেছে, আল্লাহ তো আমাদেরকে বলে, যদিও এর আগে ওই সময় কোরআন নাজিল হয় নাই, কিন্তু আল্লাহ ওহীর মাধ্যমে তিনাদেরকে জানায়া দিয়েছেন যে দুনিয়ার মানুষ একবার হলেও জাহান্নাম অতিক্রম করা লাগবে। জাহান্নাম অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম দেখা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। এবার আল্লাহ তো কোরআনে বলেছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদুইয়া। এটা কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার বান্দাকে, সমস্ত বান্দাকে একটা সেকেন্ডের জন্য হলেও, একজনকে একটা সেকেন্ডের জন্য হলেও জাহান্নামের আযাব বা জাহান্নামের আগুনটা দেখা লাগবেই লাগবে। জাহান্নাম অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তো এটা বলেছে, তুমি কি আমারে জাহান্নাম দেখাইছো নি? আজরাইল কয়, হ দেখাইছি। তাইলে আজরাইল রে, আল্লাহর তো ওয়াদা জান্নাতে একবার, এবার তুমি আমারে জান্নাতে ঢুকাইছো। জান্নাতে আল্লাহর তো ওয়াদা আছে, জান্নাতে যদি একবার কোনো বান্দা ঢুকে, খালিদিনা ফিহা আবাদান, একবার ঢুকলে আর বের হওয়া লাগবে না রে আজরাইল। আল্লাহ তো কোরআনে বলেছে, আল্লাহর জান্নাত চিরস্থায়ী ইমানদার মুত্তাকি পরহেজগার আবেদা সালেহা বান্দা বান্দির জন্য।
একবার যদি কেউ জান্নাতে ঢুকে তার আর বের হওয়া লাগবে না, জান্নাতে যে সে চিরদিনের জন্য বসবাস করতে পারবে। জবান খুলে পড়েন না, আরো আওয়াজ দিয়ে পড়েন। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার, গত কিছুদিন আগে জাকাজানের সময় হয়ে গেছে,